আসসালামু আলাইকুম। আমি কিভাবে ইংলিশ ভোকাবুলারি শিখি, হাউ আই লার্ন ইংলিশ ভোকাবুলারি। তো এই ইংলিশ ভোকাবুলারি আমি কিভাবে শিখেছি এবং কিভাবে শিখি এবং আপনারা কিভাবে শিখবেন, সো এই ভিডিওতে আমরা সেইগুলো সব বলে দেব। তো মূলত 4টা স্টেপ ফলো করে আপনারা খুব সুন্দরভাবে ভোকাবুলারি শিখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অনেকেই আছেন যারা ডিকশনারি দেখে একদম শুরু থেকে অর্থাৎ ABCD স্টেপ বাই স্টেপ সবগুলো অ্যালফাবেটের আপনারা কি করেন, ভোকাবুলারি মুখস্থ করতে থাকেন, কিন্তু এগুলো কিছুদিন যাওয়ার পরেই আর মনে থাকে না। তাহলে এখন আসি এই ভোকাবুলারিগুলো কিভাবে পড়লে এবং কিভাবে শিখলে আমরা সেগুলো ভুলবো না। প্রথমে যে কাজটা করতে হবে, নাম্বার 1, অবশ্যই শব্দ থেকে শব্দ মুখস্থ করিও না। কি? শব্দ থেকে শব্দ মুখস্থ করিও না, অবশ্যই এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1-এ কি অ্যাভয়েড করতে হবে? আপনাকে শব্দ থেকে শব্দ আমরা কি করব না, মুখস্থ করব না। যেমন A to Z, যে ধরেন ডিকশনারি, সেখানে যে আমরা অনেকগুলো কি দেওয়া থাকে, ভোকাবুলারি পরপর সাজানো থাকে। তো আমরা কি করি, এই এ থেকে সবগুলো স্টেপ বাই স্টেপ এর যতগুলো রয়েছে ভোকাবুলারি সব পড়তে থাকি। কিন্তু বিষয়টি যদি আমরা এইভাবে পড়ি তাহলে অবশ্যই আমাদের কি থাকবে না, কিছুদিন পরে গিয়ে সেগুলো আর মনে থাকবে না। তাহলে কি করতে পারি, এই বিষয়টিতেই প্রথমে আমরা যা করতে পারি সেগুলো হচ্ছে এই A to Z, যারা ABCD এগুলো ফলো করে যারা ডিকশনারি দেখে ভোকাবুলারি পড়েন তারা পড়তে পারেন, তবে একটা স্টেপ ফলো করবেন। এই A দিয়ে একটা ওয়ার্ড শিখলেন, B দিয়ে আরেকটা ওয়ার্ড শিখলেন, C দিয়ে আরেকটা ওয়ার্ড শিখলেন, এইভাবে Z পর্যন্ত আপনারা খাতায় লিখে একটা একটা করে ওয়ার্ড শিখতে পারেন। তাহলে এই শব্দ থেকে শব্দ মুখস্থ করার বাদ দিয়ে আপনারা এই A to Z যতগুলো অ্যালফাবেট রয়েছে প্রতিদিন এই একটা করে ভোকাবুলারি আপনারা লিখতে পারেন। নাম্বার 2, বাক্য থেকে শব্দ শিখি। নাম্বার 2, বাক্য থেকে শব্দ শিখি। এখন কথা হচ্ছে বাক্য থেকে কিভাবে শব্দ শিখব। এখনকার সময়ে আমাদের সবার হাতে ফোন থাকে, তো ফোনে একটি অ্যাপ অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুক থেকে আমরা কিভাবে শব্দ শিখতে পারি। তো ফেসবুকে অনেক কি রয়েছে, অনেক এরকম ইনফরমেটিভ আপনাদের পেজ রয়েছে যেগুলোতে অনেক সুন্দর করে ইংরেজিতে স্টোরি দেয়া থাকে। সে কোনো স্টোরি আমরা হচ্ছে কি করব, সেই স্টোরিগুলো পড়লাম, পড়ার পরে অনেক ওয়ার্ড আপনার বুঝতে পারলেন, আবার অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো বুঝতে পারলেন না। তখন কি করা যেতে পারে, তখন আপনি সেগুলো হচ্ছে মার্ক করে সেই ওয়ার্ডটির মিনিং জানতে পারেন এবং আপনার ফোনে থাকা নোটপ্যাডে সেটা কি করতে পারেন, স্টোর করে রেখে দিতে পারেন। অবশ্যই যে আপনার স্টোরি থেকে আপনি সেন্টেন্সটা নিয়েছেন এবং সেন্টেন্সের মধ্যে থেকে ওয়ার্ডটি নিয়েছেন, সেই সেন্টেন্স সহ আপনার কি করতে হবে, হচ্ছে আপনার নোটপ্যাডে রেখে দিতে হবে। আপনি যদি সেটার মিনিং খুঁজে বের করেন তাহলে আপনি ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, সেটা দেখবেন কোথা থেকে এসেছে, সেন্টেন্সটার মিনিং কি দাঁড়ায়। তো আপনার অলরেডি সেটা কি প্র্যাকটিক্যালি শেখা হয়ে গেল। তো নেক্সট আপনি তারপরে 2 দিন পর সেই নোটপ্যাডের থেকে আপনি ওয়ার্ডটি আবার পড়তে পারেন। তো এইভাবে আপনি 1 সপ্তাহ দেখলেই আপনার কি অটোমেটিক এই ওয়ার্ডটি হচ্ছে কি মনে চলে আসবে, অর্থাৎ আপনি এটা কি করতে পারবেন, এটা ভালোভাবে কি করতে পারবেন, এটা মনে রাখতে পারবেন। তো এইভাবে কিন্তু বাক্য থেকে কি করা যায়, ওয়ার্ড শেখা যায়। তাহলে কি বললাম, ফেসবুকে যে বড় বড় ইংলিশ যে স্টোরি বা পেজ স্টোরি দেয়, সেই পেজগুলো আপনারা প্রথমে ফলো করে রাখতে পারেন এবং সেখান থেকে যে স্টোরি বা প্যাসেজ যেটাই থাকুক না কেন সেগুলো আপনারা কি প্রতিদিন রিডিং পড়তে পারেন। রিডিং পড়ার মাধ্যমে কি হবে, এখান থেকে যে আপনার ভারী যে শব্দগুলো রয়েছে যেগুলো আপনারা জানেন না সেগুলো আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং আপনারা কি করতে পারেন, নোটপ্যাডে সেগুলো হচ্ছে রেখে দিতে পারেন। অবশ্যই সেগুলো শুধু রেখে দিলেই হবে না, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নাম্বার 3, শব্দ থেকে বাক্য তৈরি। নাম্বার 2 কি ছিল, বাক্য থেকে শব্দ তৈরি। নাম্বার 3 হচ্ছে শব্দ থেকে বাক্য তৈরি। তাহলে এখন
এখন এই শব্দ থেকে বাক্য তৈরি করে কিভাবে আমরা ভোকাবুলারি শিখব। সে গো, এই গো ওয়ার্ডটি নিয়ে আপনারা কি করলেন, 10টার মতো সেন্টেন্স গঠন করলেন, সেগুলো হচ্ছে খাতায় লিখলেন। তো অবশ্যই সেই ওয়ার্ডটার মিনিং আপনার জানা হয়ে গেল। তো এইভাবে করে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই সেই ওয়ার্ডটি কি করবেন, ভুলবেন না। তো আমি যদি বলি আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, এইভাবে যদি আমরা অনেকগুলো সেন্টেন্স গঠন করি তাহলে এই গো ওয়ার্ডটার অর্থও জানা হয়ে গেল এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলোও জানা হয়ে গেল। তো এই প্রসেসে আপনারা কি করতে পারেন, এই প্রসেসেও হচ্ছে আপনারা ভোকাবুলারি শিখতে পারেন। নাম্বার 4 হচ্ছে আপনারা নিউজ পেপার দেখে কি করতে পারেন, ভোকাবুলারি শিখতে পারেন। এইটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়, আপনারা নিউজ পেপার থেকে কি করতে পারেন, ভোকাবুলারি শিখতে পারেন। তো নিউজ পেপারে সে ডেইলি স্টার, তো ডেইলি স্টারে যে ধরনের নিউজ দেয়া থাকে সেখানে হচ্ছে আপনারা অনেক ভারী ভারী ওয়ার্ড পাবেন। তো এই ওয়ার্ডগুলো একদিন, 2 দিন, 3 দিন আপনারা যদি পড়েন তাহলে সেগুলো অবশ্যই ফার্স্টের দিকে বুঝতে পারবেন না, কিন্তু পরবর্তীতে অবশ্যই এর কিছুটা ধারণা চলে আসবে যে এগুলোর মিনিং কিভাবে আসতে পারে। অথবা সেগুলো কি করতে পারেন, আপনারা সেগুলো হচ্ছে খাতায় লিখে অথবা আপনারা ফোন থেকে এটার মিনিং বের করে পড়তে পারেন। তো নিউজ পেপার থেকে হচ্ছে আপনারা কি করতে পারেন, শব্দ কালেক্ট করে সেগুলো হচ্ছে পড়তে পারেন। তো এইভাবে নিউজ পেপার থেকে যদি শব্দ পড়েন তাহলে অনেক বেশি হচ্ছে আপনারা ভোকাবুলারি শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো মূলত এই 4টি স্টেপ ফলো করে আপনারা কি করতে পারেন, ভোকাবুলারি পড়তে পারেন অথবা ভোকাবুলারি শিখতে পারেন। তো এই 4টি স্টেপের যে কোনো 2টি অথবা যে কোনো 3টি অথবা যে কোনো একটি অ্যাপ্লাই করে আপনারা ভোকাবুলারি শেখা শুরু করে দিলে অবশ্যই অনেক ভোকাবুলারি আপনারা শিখতে পারবেন। তো আশা করি কিভাবে ভোকাবুলারি শিখতে হবে এবং শেখার টেকনিকটা আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।